আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা অবগত আছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্প্রতি চীন সফর করে দেশে ফিরে এসেছেন। চীনের সাথে 13টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলে, কিন্তু কোনো পূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে মর্মে কোনো খবর প্রকাশিত হয় নাই। এরই মধ্যে অনেক কথাবার্তা বাজারে আলোচিত হচ্ছে, গণমাধ্যমে শোনা যাচ্ছে। চীন থেকে জেট-10C বিমান নিয়ে আসা হবে, তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য দায়িত্ব চীনকে দেওয়া হবে, মংলা বন্দর, পায়রা বন্দর, এ সমস্ত বন্দরগুলো ব্যবস্থাপনার দায়িত্ব চীনকে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলোর একটাও চুক্তি সম্পাদিত হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে এত কথাবার্তা রটেছিল কেন? এত কথাবার্তা তো রটার কোনো দরকার ছিল না। একটা দেশের প্রধানমন্ত্রী আরেকটা দেশে সফর করতে যাবেন, বিশেষ করে 18 বছর পরে ক্ষমতায় আসার পরে, এটা স্বাভাবিক। বাংলাদেশের সব প্রধানমন্ত্রীই বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছে ক্ষমতা গ্রহণ করার পরে। তবে অতীতে সর্বপ্রথমবার গেছে তারা ভারতে। খালেদা জিয়াও গেছে, আবার শেখ হাসিনা তো গেছেই। যাই হোক, তো আমরা তিস্তা নদী বাস্তবায়নের জন্য চীন এখানে আসবে, এই বিষয়টা আমরা খুব আশা করছিলাম, কারণ এটা অনেক দিন ধরে ঝুলে আছে এই প্রকল্পটি। গত 56 বছর যাবৎ ভারত আমাদেরকে এই প্রকল্পে ঝুলিয়ে রেখেছে। আমরা দুর্ভাগ্যবশত এই সুখবরটি পেলাম না। বাংলাদেশ সরকার চীনকে বলেছে যে আপনারা তিস্তার কাজ করেন, তো তিস্তা তো সার্ভে হয়ে গেছে। চীন সমস্ত খরচ বহন করতে রাজি, প্রযুক্তিগত সুযোগ সুবিধা, টেকনিশিয়ান প্রেরণ, সব কিছুতে রাজি। এরপরে চুক্তি স্বাক্ষরিত হলো না কেন? তাহলে কি শুধুমাত্র তিস্তা প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশ এবং চীনের উপরে নির্ভর করে না? যেহেতু মাঝখানে ভারত রয়ে গেছে, ভারতের মধ্যে দিয়ে প্রায় 200 কিলোমিটার তিস্তা প্রবাহিত হয়েছে। যদিও উৎপত্তিস্থল চীন, কিন্তু চীনের উৎপত্তিস্থল হলেও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে 200 কিলোমিটার। এরপরে বাংলাদেশে এসে 116 কিলোমিটার। এই 316 কিলোমিটার বাংলাদেশ এবং ভারত জুড়ে আছে। তো চীন তাহলে পরে কি ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদন করে সামাল দিতে পারবে? যদি ভারত 1 ছটাক পানীয় গজল ডোবাতে থেকে না ছাড়ে, তাহলে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে শুধু বৃষ্টির পানি দিয়েই তিস্তা নদীকে আপনার নাব্য রাখতে হবে। এটা কি সম্ভব? এটা যে সম্ভব নয়, এইটা জেনেই কি তাহলে চীন বাংলাদেশের সাথে কোনো চুক্তিতে উপনীত হতে পারলো না? আমরা জানি না। যদি ব্যাপারটা তাই হয়, তাহলে আমরা সরকারের কাছে আশা করব যে একগুঁয়েমি না করে ভারত সরকারকে এর সাথে যুক্ত করুন এবং ভারতের সাথে পরামর্শ করে সম্মতি আদায় করে তারপরে তিস্তা প্রকল্প সম্পন্ন করুন। তাহলে ভারতও পানি ছাড়বে, আমাদের তিস্তা নদীতে পানি নাব্যতাও থাকবে, আবার চীনও আমাদেরকে সহায়তা করবে। আমরা শান্তিপূর্ণভাবে তিস্তা প্রকল্পটা সম্পন্ন করতে সক্ষম হব। আমরা আশা করি তিস্তা প্রকল্প হোক, বাংলাদেশ সামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় আরও শক্তিশালী হোক, চীন থেকেই হোক, আর ভারত থেকেই হোক, আর পাকিস্তান থেকেই হোক, বা অন্য কোনো দেশ থেকে হোক, যুদ্ধবিমান বাংলাদেশে আসা উচিত। বাংলাদেশ বহুদিন যাবৎ যুদ্ধবিমান কিনে না। বাংলাদেশের যুদ্ধবিমান জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত সহযোগিতা চীনের পক্ষে করা সম্ভব, সেগুলো যেন চীন সরকার করে, ভারত সরকারও করে। ভারত সরকারকে তো বাদ দিয়ে আমরা আমাদের অর্থনীতি চালাতে পারবো না।
কারণ এই যে তেলের যে সংকট সৃষ্টি হয়েছিল ইরান আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধের মাঝখানে, সেখানে পাইপলাইনের মাধ্যমে ভারত আমাদেরকে তেল সরবরাহ করে আমাদের তেলের যে মূল্য স্থিতিশীল রাখতে সাহায্য করেছিল এবং তেলের সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করেছিল। বিদ্যুতের সরবরাহ অব্যাহত রেখেছিল। এছাড়া অন্যান্য পণ্য সামগ্রীর সরবরাহ অব্যাহত রেখেছিল। কাজেই আমরা ভারতকে বাদ দিয়ে কোনো কিছু করতে পারবো বলে মনে হচ্ছে না। আমরা যতই আকাশ কুসুম কল্পনা করি না কেন, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র 3 দিক থেকে ঘেরা। পাকিস্তান ভারতকে বাদ দিয়ে সব কিছুই করতে পারবে, কারণ পাকিস্তানের সাথে মাত্র ভারতের একদিকে সীমান্ত আর আমাদের 3 দিকে সীমান্ত। সুতরাং পাকিস্তানের বিষয়টা আর আমাদের বিষয়টা ভিন্ন। বিষয়টি ভেবে সরকার আশা করা যায় চীনের সাথেই হোক আর ভারতকে সাথে নিয়েই হোক, চুক্তি সম্পাদন করলে সুবিধা হবে উভয় দেশেরই। এমনকি 3 দেশেরই সুবিধা। চীন লাভবান হবে, চীনের বিনিয়োগ কাজে আসবে, ভারত লাভবান হবে, বাংলাদেশও লাভবান হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।